দেখলাম। কুন্টু দেখা যার, কুন্টু মৌসুমী দেখা যাননি, Yes. দেখা যার, কুন্টু দেখা যার, এই পায়েল দেখা যার। ওই দেখলাম। দেখা যায় শোনা যার কইতে কইতে আমরা 5-10 মিনিট 15 মিনিট এখানে যাই। ওকে, তো দেখো পায়েলে পড়বো। পায়েল কিতা লেখা এখানে, চটপট করে লাও। পড়ো পড়ো পড়ো, চটপট পড়ো। কিতা লেখা? Which out of which out of the following are expression with numbers only? হুম, এটার বাংলা আমারে খাওয়ার চেষ্টা করো, যদি না বুঝে তো আমি খাবার পর। পারতাম না। পারিব না কথাটি এইসব বলিও না কিছু আর। কালকে আমার বাঘ নিয়ে কবিতাটা আমার শুনাইছে, সুন্দর কবিতা। হুম, বোধহয় তোমরা ভুলে গেছো এই কবিতাটা, বলে তোমরাও পড়ছিলে। তুই একবার ফিরে পারছো following না, আবার পর। হুম, আস্তে আস্তে expression পর। with numbers. হ্যাঁ মা গো, এটা আবার কি তো হইতে পারে? আচ্ছা দেখলাম। আবার পর, মাথার কিছু চিন্তা নাই না, এটা পর। হুইচ মানে কিতা, হুইচ মানে? কোনটা? গুড, কোনটি। আমি কিতা কইছি, ইংলিশ বুঝতে গেলে সবটি শব্দের মানে খোঁজার চেষ্টা করো, কোনটি। আউট অফ দা ফলোইং, আউট অফ দা, কোন কোন জিনিস আছে যেটা একলগে পড়তে লাগবে। আউট অফ দা ফলোইং মানে নিচে যে দেওয়া আছে এগুলোর মধ্যে, ফলোইং মানে, ফলোইং মানে নিচে দেওয়া আছে, হ্যাঁ। আর এক্সপ্রেশন, এক্সপ্রেশন তো একটু আগেই পড়ছি, কিতা, রাশি। কিতা, রাশি। দেখো এটা এরকম করিয়া ঠিক। করিয়া ইংলিশ শিখতে হয় তোমরা, ঠিক আছে? তো একটু একটু নজর দেবো। রাশি উইথ নাম্বারস, নাম্বারস মানে জানো, উইথ মানে সাথে, উইথ নাম্বারস মানে কিতা, সংখ্যা। নাম্বারস মানে সিম্পল জানোই, সংখ্যা। সংখ্যা অনলি, অনলি মানে শুধু, শুধু। তো এখানে কিতা কইতো স্যার, সবটি ওয়ার্ডের আমি মানে বুঝে নিয়েছি। এখানে কইতো স্যার কোনটি, নিচে দেওয়া আছে রাশি সংখ্যার লগে, মানে নিচে দেওয়া কোন রাশিটা শুধু সংখ্যা, সংখ্যা দিয়া আহ লেখা হয়েছে। তখন পায়েল ফো আমার এখানে মধ্যে কোনটা, ABCD, এটার মধ্যে কোন রাশিটা শুধু সংখ্যা দিয়ে লেখা হয়েছে? শুধু সংখ্যা 5 হুম, আর আর সি নম্বর। ঠিক আছে, নমিও কইব এখানের মধ্যে বীজগণিতিক রাশি কোনটা, কোনটা কোনটা বীজগণিতিক রাশি আছে নি নমি ক্লাসও? নমি আসনি তুমি? হুম। ও নমি, হ্যাঁ নমি, ও তো এখানের মধ্যে কোনটা বীজগণিতিক রাশি? ও এ বিনানি। ডি, ডিটা বীজগণিতিক রাশি না এখানে? এটার মধ্যে ইয়ে নাই, এটার মধ্যে খালি একটি সংখ্যা আছে। এক সংখ্যা আছে খালি, মানে শুধু কোনো সংখ্যা, ইয়ে নাই ভেরি গুড এভাবে। ভেরি গুড ভেরি গুড। তো এটার আমরা কিতা কইমু, এটার আমরা কিতা কইমু, কও কও কিতা কইমু? পাটিগণিত, এরিথমেটিক, ঠিক আছে না? পাটিগণিত। এরিথমেটিক এক্সপ্রেশন। যদি এলজেব এলজেব্রা বীজগণিতের, বীজগণিতের রাশিটা যদি আমরা বীজগণিতিক রাশি হই, তো পাটিগণিত আমরা কিতা কইমু, পাটিগণিতিক বা পাটিগণিতিক বাংলায় হয়নি না, না কিন্তু ইংরেজিতে এটা কইমু এরিথমেটিক এক্সপ্রেশন, এরিথমেটিক রাশি, ঠিক আছে? এটা জাস্ট একটু তোমরা পরীক্ষা করার লেগে আসলো যে তোমরা বুঝছো না, ঠিক আছে বুঝছো। এখন দেখো, এখন আমরা শিখমু এই রাশি, রাশি যেন আমরা লেখছি। উদাহরণ ধরিলাম তোমার যেন প্রথম যেন দেখাইছি কি তার 2+a, 2+, এই রাশিটা যেন লেখছি, এটা আমরা কেমনে লেখছি, এটা আমরা বুঝি, বুঝছো নি, কেমনে লেখছি। তো এটা শিখার লেগা একটা উদাহরণ ধরছি, কিতা লেখা,
এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে রাশি। এটা এখন বাংলায় ইংরেজিতে দুটাই শিখতে হয়, ঠিক আছে। রাশি, রাশি y+5। তো y+5 দেখিয়া তোমার কিতা মনে হয়? সবার প্রথম তো মাথা তাই যেত, এখানে এটা হচ্ছে গিয়া চলক, y হইছে চলক, 5 হইছে ধ্রুবক, ঠিক আছে। আর দুটার মধ্যে যোগর। তো আমি কিতা লিখতাম পারমু, যেন y এর সাথে কিতা হর 5 যোগ হর। এটা যদি আমি ভাষায় প্রকাশ করি, তো কিতা করবো আমি, y এর সাথে 5 কি যোগ হয়েছে। যোগরে ইংরেজিতে কিতা হয়, এড, এডেড, এড। এখানে দেখো, এখানে বাংলায় লেখা আছে, এখানে ইংরেজিতে লেখা আছে। তো রাশি কিভাবে তৈরি হলো, এক্সপ্রেশন, হাউ ফর্ম। দেখো এখান থেকে ইংলিশও শিখতে পারবে তোমরা, কিভাবে তৈরি হলো ইংরেজিতে লেখো হাউ ফর্ম। হাউ মানে কিভাবে, ফর্ম মানে তৈরি হয়েছে। তো কিভাবে তৈরি হয়েছে, তো y+5 আমরা কি দেখাবো, y এর সাথে 5 যোগ হয়েছে। এটা ভালো টিকে ধ্যান রাখো, এইসব এখন থেকে শুরু হয়ে গেছে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার পড়া, বুঝছো না নি? এটা যদি বুঝো পরে দি সামনে যেন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন কইমু তখন বুঝাইমু, তখন সমস্যা হইতো না। তো y+5 মানে y এর সাথে 5 যোগ হয়েছে, t-7 মানে t এর সাথে 7 বিয়োগ হয়েছে। এটা ইংরেজি থেকে দেখো 7 সাবট্রাক্টেড ফ্রম t। ভাষার দিকে ধ্যান দেও, সাবট্রাক্টেড ফ্রম টি, 7 বিয়োগ করা হয়েছে কোনটা থেকে, টি থেকে। ফ্রম মানে থেকে, ফ্রম মানে কিটা থেকে, 7 থেকে, টি থেকে। তখন ধরলাও তোমার যদি হই a-2, এটার কিতা লেখবাই, কিতা লেখবাই, 2 ইজ মাইনাস হয়েছে না নি, মাইনাস রে ইংরেজিতে কিতা হয়, সাবট্রাকশন। কিতা হয়, কিতা হয় ইংরেজিতে, সাবট্রাকশন। এটাতে লিখবো আমি সাবট্রাক্টেড, সাবট্রাক্টেড ফ্রম থেকে, 7 থেকে, এ 7 থেকে ফ্রম এ। এইরকম আমরা ভাষায় লিখি, বুঝছো নি? a-2 মানে 2 এর থেকে বিয়োগ হয়েছে, তো তাহলে 2 ইজ সাবট্রাক্টেড, 2 রে বিয়োগ করা হয়েছে ফ্রম, হার থেকে, এর থেকে, ফ্রম এ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 10a। এটা তো কইতে পারবা, খে কইতে পারবা, খে কইতে পারবা। আরে মামা আমি কইমু, আমি কইমু, দীক্ষা দীক্ষা কইমু, এর সঙ্গে 10 গুণ হয়েছে। উত্তর সুন্দর চোখের সামনেই আছে, তা জিজ্ঞেস 10a, 10a মানে, 10a মানে কিতা কইছি, আগেও পড়াইছি, 10a মানে কোনো সিম্বল নাই, মানে 10 পূরণ এ। তো কিতা কইবা, 10 এর সাথে কি গুণ হয়েছে, 10a এর সঙ্গে 10 গুণ হয়েছে। ইংরেজিতে কিতা কমু, a ইজ মাল্টিপ্লাইড বাই 10, মাল্টিপ্লাইড। আলাদা করে এরকম লিখা দিতাম নি তোমরা রে, তো বুঝবাই না নি, লিখা দিতাম। এড মানে এটা তো তোমরা পারো বোধহয়, এড মানে যোগ, সাবট্রাক্ট মানে, লেখা দিছে তো। লিখা দিছিলাম নি? ও, তা কোনটো মানে ডিভিশন করে, হ্যাঁ। গুড, সাবট্রাক্ট। আর হয় মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে পূরণ, আর ডিভাইড মানে ভাগ। তারপরে x/5 আমরা কিতা কইমু, x কে 5 দিয়ে ভাগ করে, x ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই, এখানে 5 না, এখানে 3 এখানে, এখানে 3, এখানে 5 বানাই দিই, এটা আছে আমরা 5 বানাই দিই, ঠিক আছে। x ডিভাইডেড বাই 3। সেম দেখো, -6x মানে কিতা, x এর সঙ্গে -6 গুণ করা হয়েছে, এটাতে লেখা -5q মানে q মাল্টিপ্লাইড বাই -5। এরপরে এখন এখানে দেখো 3p+2, এটা 3p+2, এটার আমরা কিতা কইমু, 3 এর সঙ্গে কিতা, 3 এর সঙ্গে, সঙ্গে, পি গুণ হয়েছে। হ্যাঁ 3 এর সঙ্গে, কেউ না বুঝলে কইও রে, মনা হল, নাইলে সমস্যা হয়ে যাব। 3 এর সঙ্গে পি, হয়তো কেউ লেগে খুব খুব সোজা লাগে, সোজা লাগলে তো খুবই ভালো। 3 এর সঙ্গে পি, 3 এর সঙ্গে পি গুণ হয়েছে, হয়েছে। তারপর, তারপর কিতা, গুণফলের সাথে এরকম কইবো না নি, তারপর গুণফলের সাথে
গুণফলের সাথে কিতা সাথে 2 যোগ 2, হয়েছে। হ্যাঁ 2 যোগ হয়েছে, ঠিক আছে, যোগ হয়েছে, ক্লিয়ার। দেখো 3 এর লগে পি প্রথম পূরণ হয়েছে, তারপরে 2টা যোগ করছে, এই লাগছে পি এর 3 এর গুণ 3, প্রথমে পি এর সঙ্গে 3 গুণ ও তারপর সেই গুণফলের সঙ্গে 2 যোগ হয়েছে, ঠিক আছে। সেম এরকম 8b-7 মানে কিতা, বি 8 এর সাথে প্রথম পূরণ হয়েছে, তারপর ওই গুণফল থেকে 7 বিয়োগ হয়েছে, প্রথমে বি এর সঙ্গে 8 গুণ ও তারপর সেই গুণফল থেকে 7 বিয়োগ, ঠিক আছে। অন্ত হইল 3x+2, এটার কিতা কইবা, এক্স এর সাথে 3 প্রথম গুণ হয়েছে, তারপর এই গুণফলের সাথে 2 যোগ করা হয়েছে, ইংরেজিতে কিতা কমু, ফার্স্ট x×3, x×3। এইসব ইংরেজি অক্ষর দিকে ডরাইও না, এটা পড়তে 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 অভ্যাস হয়েছে, বুঝছো না নি। দেন তারপরে টু এডেড টু দা প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, প্রোডাক্ট মানে কিতা, প্রোডাক্ট মানে লিখিলাও যে যে যা যা গুণফল। সমস্যা আছে লিখিলেই ভাই ফটাফট, প্রোডাক্ট মানে গুণফল, ঠিক আছে। কারণ এইসব পরীক্ষা এরকম ওয়ার্ড আইব, এরকম ওয়ার্ড পাইবা তোমরা পরীক্ষা, এডেড টু দা প্রোডাক্ট, ঠিক আছে। দেন 3 এর সাথে এক্স প্রথম মাল্টিপ্লাই করছে, তারপর ওইটার সাথে ওই প্রোডাক্টের সাথে মানে গুণফলের সাথে 2 যোগ করা হয়েছে, ক্লিয়ার। নেক্সট z/7 + 3, তো এটাতে কিতা করছি, প্রথম প্রথম জেড রে 7 দিয়া ভাগ করছি, তারপর সেই ভাগফলের সাথে 3 যোগ করছি, তো এখানে প্রথম কিতা লিখবো, প্রথম জেড কে 7 দিয়ে ভাগ ও তারপর সেই ভাগফলের সঙ্গে 3 যোগ করে, ক্লিয়ার। এটার ইংরেজিতে কিতা কইমু, ফার্স্ট z/7, z/7 যেটা +3, ঠিক আছে। এটা আমি ইংরেজিতে কিতা লিখবো, ফার্স্ট, মৌসুমী কোসাইন z is divided by কিতা 7, দেন ভাগফল ইংরেজিতে কিতা কয়, ভাগফল, দেন ভাগফলের সাথে 3 যোগ করছে নানি, 3 is added, 3 যোগ করা হয়েছে, added to the, ওই ভাগফলটা ইংরেজিতে কিতা কয় দেখি, খেয়ার রিভিশন করো, ভাগফলটা ইংরেজিতে কিতা কয়, ভাগফল রে, ভাগফল রে, ডিভাইজার। ভাগফল রে, কুইন কুইন না কি তা কিউ ইউ। কোশিয়েন্ট, কোশিয়েন্ট, কোশ্চেন কিউ ইউ। কোশিয়েন্ট। ও রিয়েন্ট। আচ্ছা ফিওর মাত্রা এরকম মান নেই, যেন z/7, এখানে জেড রে 7 দিয়ে ভাগ করে, এখানে ভাগফল কই, ভাগফল তো আমি দেখি না। যেমন ধরলাম আমি তোমার যদি কই 10/2, তো এটার ভাগফল কি তাইব, কাটলে পরে 5 আইব, ভাগফল 5, কোশিয়েন্ট 5, z/7 এখানে তো কোশিয়েন্ট কি তাইব, আর এটা আমরা কোশিয়েন্ট ভাগ করতাম পারতাম না, কারণ 7 দিয়া জেড এর আমি সামনে ভাগ দিব, জেড এর কিছু একটা মান তো হইতে লাগবে, এখানে কোনো মান নাই, তাহলে আমি ভাগ দিতাম পারি না, তো পুরাটারই আমি কোশিয়েন্ট ধরবো, বুঝছো নি, পুরাটাই হচ্ছে কোশিয়েন্ট, ক্লিয়ার। এটা আইতে পারে তোমার। নেক্সট, এতটুকু বুঝি লাইছ, কতটুকু বুঝছো এখন আরামসে আমি তোমরা এক একজনকে জিগাই জিগাই আমি বুঝিলাই, কেসা বুঝছো কেসা বুঝছো না, কোনো সমস্যা নাই, না বুঝলে কোনো সমস্যা নাই, আবার বুঝাই দেব, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই বুঝতাই, এখন না পারলে কোনো এখানে লজ্জার বিষয় না, না পারলে পারছি না আবার বুঝতাম, ঠিক আছে না, ঠিক আছে, ঠিক আছে। একজন একজন আমি এই নাম ধরতে, এই প্রশ্ন নাম ধরতে সে একজন বাকি গেছে, ঠিক আছে কি বিউটি, তাই কইব আমার নেট স্লো, ওকে নমি, আমি রানী,
বলো তো কি লেখা আছে এখানে, বলো তো কি লেখা, বলো দেখি, ইংলিশ পড়ে দেখাও। প্রথমত গিফট হইয়া এটার উচ্চারণ একটু নাই পড়ি আমার। হুম কোনো, আমার ক্লাসে কোনো দ্বিধাবোধ না পড়াশোনার ক্ষেত্রে। তোমার এই উচ্চারণ তোমার যেটা ইচ্ছা তা হোক, কোনো সমস্যা নাই। আর ঠিক আছে, আর কেউ আসবায় না, কারণ সবার মধ্যে কিছু না কিছু কমজোরি আছে, ঠিক আছে না? তোমার কিরকম লাগবো তোমার কমজোরির উপরে কেউ অন্য কেউ যদি আসে, তাহলে কেউ আসবায় না, এখানে সবাই শিক্ষার লেগে গেছে। হোক, যেটা ইচ্ছা তোর ইচ্ছা, যেটা পারস, যেরকম পারস ওরকম উচ্চারণ কর। করো, হোক, শিক্ষার লেগে গিফট গেছো, ভুল যদি করো না আইতে তো নাই। কেমনে শিখবা? গিভ, ভাঙ্গে ভাঙ্গে, ভাঙ্গে ভাঙ্গে উচ্চারণ কর। এক্স, এক্সপ্রিয়ন না, এক্সপ্রে, আর না, এক্স এক্সপ্রেশনস, সি শনস, এক্সপ্রেশনস, আমার সাথে কর, এক্সপ্রেশন এক্সপ্রেশনস, এক্সপ্রেশন এক্সপ্রেশনস। চেন্নাই এক্সপ্রেস সিনেমা দেখছো নি? মামা আমি না, দেখছি, আমি দেখছি, দীপিকা পাডুকোন আর শাহরুখ খান, কত সুন্দর সিনেমা, চেন্নাই এক্সপ্রেস। আমি এটা তো দেখছি আমি না। এক্সপ্রেস খুব সুন্দর করে উচ্চারণ করতাম পারি, কিন্তু এখানে এক্সপ্রেস আমি সুন্দর করে উচ্চারণ করতাম পারি না, কারণ এখানে শাহরুখ খান আর দীপিকা পাডুকোন নাই, ঠিক আছে না নে? এখানে খালা একটা বেটা বইয়া পড়ার, কেমনে বুঝবো আমরা? আমি দেখছি না তো মামা। ঠিক আছে, কিন্তু সিনেমার নাম তো মনে থাকে, সেখানে মনে থাকে, কারণ ইন্টারেস্ট লাগে, ঠিক আছে না? পরীক্ষা পড়াতে একটু ইন্টারেস্ট দেবো, পড়াতে ইন্টারেস্ট দিলে এমনি মনে থাকবো। এক্সপ্রেশন আমি কয়েকবার উচ্চারণ করেও দেখাইছি। দেখো, কোনো জিনিস উচ্চারণ করার গেলে স্পিডে কইবা না। সবার প্রথম নিয়ম, স্পিডে কইবা না, এটা না, আমার ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে উচ্চারণ আস্তে আইন। আস্তে উচ্চারণ করার চেষ্টা করো। এক্সপ্রেশনটা আমরা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে যদি কই, এক্সপ্রেশনস, এটা আমি আবার করিয়া শোনা। এক্সপ্রেশনস হ্যাঁ, পার্শ্বর দিকে এরকম ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে আস্তে আস্তে কইবে। যখন দেখবে উচ্চারণটা পুরো ওই গেছে, তখন স্পিডটা বাড়ায়, ঠিক আছে? এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস। ফর দি ফলোইং কেসেস, ফর দ্য ফলোইং কেসেস। গিভ মানে দেও, এটা দেও, এক্সপ্রেশন দেও, এক্সপ্রেশন দেও মানে রাশি দেও, মানে রাশি বানায় দিতে হয়, এখানে বীজগণিতিক রাশির কথা বল। ফর দা ফলোইং কেসেস, ফলোইং কেসেস, কেসেস মানে কেসেস রে বাংলা কিতা কম, কোনটু বাংলা কিতা কম কেসেস রে? আহ কেসেস, দেখো এই জায়গাতে আমিও পারিয়াম না, তো স্বাভাবিক, বহুত জিনিস পারি না, তো কেসেস রে বাংলায় দাঁড়াও, কেসেস ইন বেঙ্গলি, কেসেসে মামলা, ঘটনা, এটার লাগে কোন কোন ইয়েটা, শব্দটা সবচেয়ে সুন্দর হইব? উম, উদাহরণ কইতে পারো, উদাহরণ বা কেস, আমরা কই না নি কেস, উদাহরণ বা ইয়ে, ঠিক আছে না? মানে এইসব যে দেওয়া আছে, এইটারে তুমি রাশিতে প্রকাশ করতে এখন, গিভ এক্সপ্রেশন ফর দা ফলোইং কেসেস। তখন সবার প্রথম নমি হইব, প্রথমটা কিতা লেখা আছে, নমি এ নাম্বার। 7 added to p হম, ইয়ো কিতা লেখমু এটারে, এটারে রাশিতে যদি আমি লিখি তো কিতা লেখমু? 7 এডেড টু পি, মানে 7 এডেড, এডেড মানে যোগ, যোগ হয়েছে কার যোগ সাথে? পির সাথে যোগ হয়েছে, তো কিতা লেখবাই তুমি? 7 প্লাস পি। ঠিক আছে, কিন্তু এখানে তোমার যেরকম কইছে ওই হিসাবে যদি লেখতে চাও, তোমার কইছে কি, এখানে কিতা কইছে যে সাতরে আমি পির সাথে যোগ করছি, পির সাথে যোগ করছি, তো পি আগে আইব, যোগ 7, বুঝছো নি? 7 প্লাস পি আর পি প্লাস 7 সেমই কথা, কিন্তু এই কথার হিসাবে যদি তুমি লিখতে চাও এইরকম লিখতে হবে, P+7, পি রে প্রথম লিখতে হবে, ঠিক আছে? নেক্সট, ক্লাস রেকর্ড অনলি।
ঠিক আছে। পায়েল, বলো তো মোনা, সেকেন্ড নাম্বার। পায়েল শুন রেনি? শুনলাম। হুম, বি নাম্বার হোক, বি নাম্বার পড়িয়া শোনাও কিতা লেখা? Subtracted from P. হুম, এটারে রাশিতে প্রকাশ করলে কিতা হইব? সবার প্রথম মানে মানে হোক, সাবট্রাক্টেড মানে যোগ বিয়োগ মাইনাস পূরণ বা কিতা? Subtracted মানে গুণ মানে from P করি না ভুলে গেছি। আরে কাকু, আমি মাইনাস ক্লাসের সময় বালাটিকে ধ্যান দিই না, তুমি কেন ইতা করো? এরকম জিগাইবাই না, ঠিক আছে? আমি ধ্যান দিতাম না বালাটি, তুমি কেন জিগাও? কিতা লেখছি মনা? সাবট্রাক্ট মানে মাইনাস, সাবট্রাক্ট মানে মাইনাস। একটু ধ্যান দেও, একটু ধ্যান দেও পড়ার সময়, ঠিক আছে? একটু ধ্যান দিবা, তোমরা সব প্রবলেম সমাধান হয়ে যাবে। মেইন এসে সমাধান, তোমরা পারো না এমন না, ব্রেইন আছে, সবার মধ্যে ব্রেইন আছে, তো একটু ধ্যান, ধ্যান দাও, ধ্যান। কেন আমি লিখছিও সাবট্রাক্ট মানে মাইনাস। তো কিতা মনে হয় এটার মানে 7 সাবট্রাক্টেড মানে মাইনাস করতে ফ্রম পি, মানে 7 রে কিতা বিয়োগ করতাম কার কাছ থেকে? ফ্রম মানে থেকে, কার কাছ P. থেকে? পি থেকে। তো আমি এটার রাশিতে প্রকাশ যদি করি, কিতা কিরকম প্রকাশ করতে লাগবো? P minus 7. গুড। এইদিকে এদিকে ব্রেইন আছে, হ্যাঁ, একটু ধ্যান দিলে পারবে তুই, ঠিক আছে না? একটু ধ্যান দিলে পারবে। আচ্ছা, পূজা রানী এসে পড়ো, সি নাম্বার কও তুমি। কত নাম্বার? সি পড়ো, এখানে আন্ডারলাইন করছি আমি। 7/p হইব না নে? 7/p, 7/p এরকম নেই। নয়তো বা p/7 হইব। আচ্ছা পড়িয়া শোনা প্রথম, সি নাম্বার কিতা এটা লেখা? p multiplied by 7 হুম, এখন মাল্টিপ্লাইড মানে কিতা? গুণ। গুণ, বাই 7 মানে পি রে কিতা করতে হয়? গুণ করতাম 7 এর পি সাথে। রে, পি রে গুণ করতে হয় 7 এর সাথে, কিতাই দিব? গুণ আর গুণ রে আমি লিখবো নি, দেখি না, P7, ঠিক আছে? তখন একটা জিনিস সবাই মনে রাখবা, হ্যাঁ, যখন আমরা একটা ধ্রুবক আর চলকরে পূরণ করি, সবসময় ধ্রুবকটা সামনে থাকে, বুঝছো নি? 7P, ক্লিয়ার? মনে থাকবো সবের, এটা মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট আর কি। সবার প্রথম এখানে ধ্রুবকরে আমরা লিখি, তারপরে আমরা চলকরে লিখি, যদি চলক আর ধ্রুবক পূরণ হয়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে a × 2, a × 2, তো এটার আমি কিতা লিখবো? 2a। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এখন পূজাই কইব এটা এটা তাই ডি নাম্বার। p divided by 7 হুম এটা ভাগ ভাগ ভাগই হইব 7 হুম, এর সাথে p। আরে কিতা দি বাদ দিতাম, উম, পি, এটা এটা এরকম হইব। উম, খারে খে 7 বাদ বাই দেশ, 7 বাই p দিয়া কোনটা সঠিক? পি ডিভাইডেড বাই 7, পি ডিভাইডেড বাই 7, পি রে ডিভাইড করো 7 দিয়া, পি ডিভাইডেড বাই 7, জেরে দিয়া বাদ দিতাম, এ বাই লেখা বাই 7, 7 দিয়া, বাই মানে দিয়া, ঠিক আছে? বাইরে তুমি ইংরেজিতে, বাংলায় তুমি দিয়ে মনে রাখতে পারো। পি রে ভাগ করো 7 দিয়া, কিতাই যাব? P/7, বুঝছো নি? বুঝছো নি?
p/7 বুঝছি ক্লিয়ার ওকে Mm. মৌসুমী আসনি আজকাল বৃষ্টি একটু কম হয়ে দিলাই তুমি গরম অনেক বেশি না না আমরা দিকে বৃষ্টিদার তো ও আচ্ছা আচ্ছা তে মৌসুমী ভালো মৌসুমী সর্দি হয়ে গেছে করে দিয়ে সর্দি হয়ে গেছে এটা তো একদম ঠিক করে না মৌসুমী মৌসুমী কোথায় আছো তুমি বেশি মৌসুমী আছে নি কাজ মৌসুমী নাই নাই তো গেছে গিয়া ওকে বিউটি কইব বিউটি ই নাম্বার M-7 -7 নাকি এটা বুঝলাম না তো মাইনাস হতো এখানে কিতা লেখা 7 subtracted from সাবট্রাক্টেড minus ফ্রম M তো কিতাই তো এটার মানে minus মানে 7 রে বিয়োগ করো কার কাছ থেকে -m থেকে minus -m প্রথম লেখো -m থেকে 7 রে বিয়োগ করতে M ঠিক আছে হুম নেক্সট কোনটু f নাম্বার কও f নাম্বার কও তুমি এটা হইব -p multiplied by 5 -p বুঝলাম না এটা কি -p multiplied by 5 কোনটু minus কোনটু আছে নি ক্লাস কোনটু শুনরে নি হ্যাঁ ওই ওই তোরে কইয়া আমি এখন লিভ হয়ে গেছিল আর কি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না f নাম্বার কোনটা কইছো f এটা আমি জ্ঞান দাগাইছি minus p multiplied by 5 এটা হইব মানে -5p গুড 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 দেখো -p এটা সবে লক্ষ্য করো হ্যাঁ এটা এটা যেরকম ইজি মনে হয় অত ইজি না ইজি বলতে এত কঠিনও না ঠিক আছে না -p multiplied by 5 হইছে তো -p multiplied by 5 তো -p আমি ইনটু 5 লিখছি তো আমি কিতা কইছি চলক রে সব সময় ধ্রুবক রে সব সময় সামনে রাখ ঠিক আছে আর চলক থাকবো পিছে আর সাইন এখানে কিতা আইজিব 5 এর সামনে কিতা আছে 5 এর সামনে এখানে যোগ না বিয়োগ আছে এখানে যোগ না বিয়োগ প্লাস আছে আছে প্লাসে মাইনাসে কিতা আইজিব মাইনাস মাইনাস বুঝছো নি আরেকটা উদাহরণ দেই আরো ক্লিয়ার হয়ে যাবে এখন যদি তোমারে কইতাম -7 multiplied by -x ঠিক আছে -7 multiplied by -x এটার তুমি রাশিতে লেখো তো তুমি কিতা লিখবা -7 multiplied by -x দুইটা চিহ্নরে যেহেতু এক লগে লিখি না এটা লাগে আমরা ব্র্যাকেট দিই সবসময় মনে রাখবা তো আমি কিতা কইছি সবার প্রথম দুইটা এরকম যদি থাকে মেসেজ পাঠার 7 যদি চলক ধ্রুবক একসাথে পূরণ হয় তো ধ্রুবকরে আগে লাগবে 7 টা আগে লাগছি চলকরে পিছে লাগবে এখানে সাইন কিতা আইব সাইন টিরে পূরণ করলে কারণ 7 আর x এর পূরণ করে 7x আইছে এটা মনে রাখবা যেহেতু এটাতে সংখ্যা নাই তার লাগি আমরা পূরণ করতে পারি না তার লাগি আমি ডাইরেক্ট 7x লিখি আর এখানে চিহ্ন আইব মাইনাসে প্লাসে প্লাস না তো মাইনাস মাইনাসে সরি মাইনাসে 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 মাইনাস 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 কেমনে প্লাস ওহো ভুল লিখছি নি আচ্ছা আচ্ছা ঠিক ইনটুর ক্ষেত্রে বড় সংখ্যা হয় নাকি না তো ও না ঠিক আছে আমার ভুল হয়েছে
আমি দেখতেছিলাম তোমরা ধ্যান দিরাইনি ক্লাস, ঠিক আছে? ক্লাস তো লেখা লাগে না নে গুড, প্লাস লেখা লাগে, ভেরি গুড। তোমরা অঙ্ক ভালো শিখবে, আমার থেকে বেশি ভালো। আমার বুক ধরতে পারবে তোমরা, কত ভালো জিনিস। আর কি আমরা ছেলের আওয়াজ শুনছি, সে আইছে বিদ্যুৎ হয়ে গেছে কিনা কিনা, আসলে বয়াত আছে। এটা দেখো এটা ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট। এখন আজকের ক্লাস অতটুকু, হ্যাঁ। নেক্সট এটি হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিবে এখন, ঠিক আছে? এটা কলটা ইংলিশে ব্যাং হুম, ইংলিশে। গ্রুপে দিয়া দিব আমি কি হারাম হুম, পিডিএফটা দিয়ে দিব না, পিডিএফটা দিয়ে দিব তো। আচ্ছা এটা হোমওয়ার্ক, এই দুইটা হোমওয়ার্ক। লইলিছে দেখো দেখো, পিডিএফ এরা পিডিএফ পিডিএফ সব পাই দিবাই। এটা থেকে আমি এক দুইটা করিয়া দিই, হ্যাঁ। এই যে একটু অ্যাডভান্স লেভেল দিল, দুইটা করিয়া দিই। দিল এটা লেখা, এটা লেখা 5 times y from which 3 is subtracted। 5 times y, টাইমস মানে পূরণ, টাইমস আর প্রোডাক্ট মানে পূরণ, মনে রাখবা। কেন লিখি দিই, হ্যাঁ প্রোডাক্ট মানে টাইমস। বিদ্যুৎ খাল লগে বল, আচ্ছা বিদ্যুৎ না নমের বাই অনুপ অনুপ নি, অনুপে পড়রে নি। পড়ার দিছি কেন তো আচ্ছা গুড। টাইমস, টাইমস মানে পূরণ, মনে রাখবা। কই গেল কি, ইয়েস। 5 times y from which, 5 times y মানে 5 পূরণ y from which যেটা থেকে 3 is subtracted, 3 কিটা হইছে বিয়োগ হয়ে গেছে। তো 5 times y মানে 5 into y, সেটাতে কিটা হয়ে যাব 3 হয়ে যাব। তো 5y minus 3, ক্লিয়ার? তারপরে আরেকটা করে দিলে দিলে ওটা y is multiplied by -8 and then 5 is added to আমি the আমি result। বুঝছি না ওটা আচ্ছা, এটা হইছে গো 5 into y বালা কথা করে -3 ও বুঝছি 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 বুঝছ, বুঝে লিছ না? বুঝছ না, না আহ, বুঝলে বুঝা দিমু, হ্যাঁ। 5 times y মানে আচ্ছা 5 আচ্ছা পূরণ কইলা y, একবার 5 times y, টাইমস মানে পূরণ, মনে রাখবা। 5 times y মানে 5 বার পূরণ, 5 বার y, 5 বার y মানে কি, 5 পূরণ y। আমি যদি কই 3 বার 2, হুম তে কিটা করবে, 3 দুগুণে করবে না নি, 3 পূরণ 2, 3 বার 2 মানে 3 পূরণ 2। 5 times y মানে 5 into y from which যেটা থেকে 5 times y মানে 5y থেকে 3 is subtracted, 3 রে বিয়োগ করা হয়েছে, ক্লিয়ার? y is multiplied by -8, y is multiplied by -8 and then 5 is added to the result। কিতা করা হয়েছে, y is multiplied by -8, y রে কিতা করা হয়েছে, -8 এর লগে এইটার লাগে কিন্তু মাল্টিপ্লাই করা হয়েছে, and then 5 is added to the result। এরপরে যে রেজাল্টটা বার হইছে, রেজাল্ট কিতা প্লাস বার হইব, এটা রেজাল্ট কিতা বার হইব, -8 না নি, -8y। তো যে রেজাল্ট আমি হ্যাঁ পাইছি ওইটা থেকে আমি কিতা করছি, 5 is added to the result, প্লাস ঠিক আছে? তো -8y plus 5, ক্লিয়ার? কুয়েকশন দেখতে টাফ লাগে কিন্তু টাফ না, দেখো আমি কিতা কইছি, ইংরেজি অঙ্কর সাথে ইংরেজিও শিখাইবো, তোমরা এরকম আস্তে আস্তে পড়িয়া এগুলার মিনিং বুঝার চেষ্টা করো, সবটি সেম ধরনের। ট্রাই করো, না করলে তো আমি আছি, আচ্ছা এগুলো ট্রাই করো, মামা হ্যাঁ। আচ্ছা আরেকবার কোনটা একটু কোনটা, এটা নি, এফ নাম্বার লাস্ট 1 নাম্বার, কোনটা, এফ, ওই এফ এফ, আচ্ছা। এখানে কিতা কিতা লেখা, y is multiplied by -8, আর মাল্টিপ্লাই এর মানে কি তোমরা দেখো, মাল্টিপ্লাই মানে পূরণ, মাল্টিপ্লাই মানে পূরণ। তো y রে তুমি -8 এর লগে পূরণ করো, পূরণ করলে কিতা রেজাল্ট পাইবাই, -8y, ঠিক আছে না নি? and then 5 is added to the result, তারপরে যেটা রেজাল্ট আইছে ওইটার সাথে 5 যোগ করে দিতে, -8y এর সাথে 5 যোগ করে দিতে, বুঝছো নি? ক্লাস শেষ হয়ে যাব,
10-15 সেকেন্ড বাকি আছে সবাই কালকে এইসব করিয়া আইবা কালকে না নেক্সট আমরা ক্লাস করবো পরশু ঠিক আছে কালকে সময় পেলে কইয়া দিব মানে নাহলে আমরা পরশু করবো 6:30 আচ্ছা ঠিক আছে 6:30 PM ক্লিয়ার সবাই রিভিশন করিও রিভিশন হুম ওকে হুম ঠিক আছে সবাই নিজের খেয়াল রাখো